আপনি তো জানেনই আমি বিবাহিত। তো বিবাহিত তো আমিও, কিন্তু তুমি আমার ইমোশনকে তো বোঝো। আমার এক্সপিরিয়েন্স আর তোমার জিজ্ঞাসা, এই দুটোর মিলন হয়ে গেলে না আমার শারীরিক শান্তি হয়ে যাবে। বৌদি, আমি রশনিকে ধোকা দিতে পারবো না। তোমার চোখে আমার শরীরের চা সবকিছু দেখা যায়। তোমার এই শরীরটাকে পাওয়ার জন্য আমি যা খুশি খরচা করতে পারি। আমার ভালোবাসার রোশনি, गुप्त गुनाह बंद दरवाजे के पीछे। হ্যালো বন্ধুরা, আমি আপনাদের, শুধু আপনাদের প্রিয়া কামরে আপনাদের স্বাগত করছি আপনাদের পছন্দের শোয়ে, যার নাম গুপ্ত গুনাহ। আর আজকে আমাদের এপিসোডের নাম অদল বদল। তার মানে ম্যারিড কাপলসের মাঝখানে এক্সচেঞ্জ। এটাকে ওয়াইফ সোয়াপিংও বলে। এটা খুব করে হাই ক্লাস সোসাইটিতেই হয়। মানুষের উপরে যখন হাওয়াস সবার হয়ে যায়, তখন সে জাতি ধর্ম নানান সম্পর্ক সব কিছু ভুলিয়ে নিজের লালসার তেষ্টা মেটানোর জন্যে নেমে যায়। তাহলে সে পুরুষ হোক বা স্ত্রী। আজ এই কাহিনীতে ওয়াইফ সোয়াপিংয়ের খেয়াল কোনো বাইরের পুরুষের আসেনি, বরং বাড়িতেই থেকে নিজের ভাইয়ের মধ্যে আসলো, ধীরজের, যে নিজের ছোট ভাইয়ের বউ রশনির সাথে বিছানা গরম করার স্বপ্ন দেখছে। এখন ধীরজ আর তার বউ দীপা কি ওদের প্ল্যানে কামিয়াব হতে পারবে? কি হবে এই কাহিনীতে? আসুন দেখি। কি ব্যাপার, এরকম কি দেখছো তুমি? ঘুম পাচ্ছে না আজ তোমার? তোমার ভিজে চুলগুলো দেখে আমার মনে হচ্ছে আজ সারা রাত আমার ঘুম আসবে না। তোমার এই ভেজা চুলগুলো দেখে আকাশের বৃষ্টিও লজ্জা পেয়ে যাবে। ব্যাস করুন। কি করছেন আপনি? আমাকে দরজা বন্ধ করে আসতে দাও, কেউ দেখে নেবে। 1 মিনিট। কেউ আসবে না। আজকে পুরো রাত শুধু তোমার সঙ্গে কাটাবো।
কি ব্যাপার? যখন থেকে রোশনিকে দেখেছো আমার তো মনে হচ্ছে তোমার ভেতরে জ্বালামুখী ফেটে যাবে। কেন থাকতে পারছো না নাকি? দীপা, ও এখন কোনো সাধারণ মহিলা নয়, ও এখন আমার প্রেয়সী হয়ে গেছে। আর তুমি তো খুব ভালো করেই জানো যে কখনো কখনো স্বাদ পরিবর্তন করারও অনেক প্রয়োজন হয়ে থাকে। হয়তো হতে পারে সেটা থালা অথবা নিজের স্ত্রী। এইটা ঠিক বলেছো তুমি, থালা হোক কিংবা পুরুষ মানুষ। এমনিতে সমরও খুব হট না? আমাকে দেখে লালও ফেলে। ব্যাস তুমি থাকলে একটু লজ্জা পায়। আমি ভাবছি এইবার সমরের সঙ্গ করেই ফেলি। আচ্ছা, দীপা একটা কাজ করো, মনটা যদি তোমার এতটাই উড়ু উড়ু করে তাহলে সমরের ঘোড়ার পিঠে একবার চড়েই বসো, আর করে নাও তোমার মনের ইচ্ছা পূরণ। ভগবান আমাদের কি সুন্দর সম্পর্ক বানিয়ে দিয়েছেন। আমাদের সম্পর্ক এতটা ছাড়া ছাড়া যে আমাদের চাহিদাটা শুধু একজনের মধ্যে সীমাবদ্ধ থাকে না, কি ঠিক না? নিডস অ্যান্ড ফ্যান্টাসি দুটোই আমি ভালো পারি। একটা রাত, দুটো জুড়ি, আর একটা ফ্যান্টাসির একটাই কাহিনী। ওহ, তাহলে এবার এই ঘরেতেই সমর আর রোশনির সঙ্গে অদল বদল করে বেশ ভালো একটা খেলা খেলা যাবে। নিডসের সাথে খেলা যাবে। এই খেলাটা একটা খতরনাক মনস্কামনায় পরিণত হবে। কিন্তু দীপা, একটা জিনিস আমার মাথায় ঢুকছে না, এই যে অদল বদলের যে খেলাটা হবে সেটা সমর আর রোশনিকে গিয়ে বোঝাবেটা কে? আর ধরে নাও যদিও বা কেউ ওদের বুঝিয়েও দেয়, তাহলে তোমার কি মনে হয় ওরা দুজনে মেনে নেবে? আরে তুমি এসব আমার পরে ছেড়ে দাও। তুমি তো ব্যাস তোমার রোশনির সাথে তোমার রঙিন কল্পনাকে বাস্তবায়িত করো। এমনিতেও বেশি হাওয়ায় উঠতে চেও না। রোশনি তো এখানে নেই, কিন্তু তোমার এই জঙ্গলি বিড়াল আমাদের দুজনের আগুনকে শান্ত করতে পারে। আচ্ছা, তুমি হলে আমার বন বিড়ালি আর আমি হলাম তোমার জঙ্গলের বাঘ।
আরে রশনি, ইন্টারভিউর জন্য যাচ্ছি। যদি এত সকাল সকাল মুড হয়ে যায় না, তো ইন্টারভিউ যেতে পারবো না। আরে তাহলে বানিয়ে নাও মুড। তোমার দাদাও বাড়িতে নেই, আর রোশনিও মন্দিরে গেছে, দারুণ এনজয় হবে। বৌদি তুমি? আরে সমর, তুমি তো বিয়ের পরে আমাকে ভুলেই গেছো। এখন তো তুমি আমার বাথরুমেও তাকাঝাকি করো না। আর আর আমি আমার আঁচলও ফেলে দিই, তাও তুমি নজর এদিক ওদিক করে নাও। আমি এত খারাপ লাগছি নাকি? বৌদি, খারাপ লাগার ব্যাপার নয়। আর তুমি তো জানোই আমি বিবাহিত। আরে বিবাহিত তো আমিও, কিন্তু তুমি আমার ইমোশনকে তো বোঝো। আমার এক্সপিরিয়েন্স আর তোমার জিজ্ঞাসা, এই দুটোর মিলন হয়ে গেলে না, আমার শরীরে ভীষণভাবে শান্তি পাবে। তুমি বুঝতে পেরেছো না আমি কি বলছি? হ্যাঁ, বৌদি, আমি রশনিকে ধোকা দিতে পারবো না। সমর, তোমার জিভ তো মিথ্যে কথা বলতে পারে, কিন্তু তোমার চোখে আমার শরীরের জন্য যে লালসা, সেটা আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। অনেক হয়েছে, আমি আর করতে পারবো না। আমার ইন্টারভিউর জন্য দেরি হচ্ছে। শোনো, তুমি এইভাবে মানবে না, না? তাহলে নাও, ওনার সঙ্গে কথা বলো। হ্যালো, আপনি এত তাড়াতাড়ি এসে গেলেন ইন্টারভিউ থেকে। কিরকম হলো তোমার ইন্টারভিউ? এ কি হাল বানিয়ে নিয়েছো তুমি? সমরজি, সব কিছু খতম হয়ে গেছে রশনি, সব কিছু খতম হয়ে গেছে। আমাদের স্বপ্ন, আমাদের ফিউচার প্ল্যান, আমি চাকরিটা পাইনি। আরে সমরজি, কোনো ব্যাপার না। আপনি এত নিরাশ হচ্ছেন কেন? ইন্টারভিউ ছিল, শুধু একটা ইন্টারভিউ তোমার জীবন থোড়ি নির্ভর ছিল না তো। আপনি অন্য একটা ইন্টারভিউ দিয়ে দেবেন, সত্যি আপনি চাকরি পেয়ে যাবেন। আপনার সব সুখ আর দুঃখে আমি আপনার সাথে আছি। হ্যাঁ রশনি, আমার কাছে একটুও সময় বেঁচে নেই। কি? তুমি আমাকে এত ভালোবাসা দিয়েছো, এত সেবা করেছো আমার, আমি তোমার এই ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না, কোনোদিনও ভুলতে পারবো না। আর প্রত্যেক জন্মে আমি তোমাকে বউ হিসেবে পেতে চাই। সমরজি, কি হয়ে গেছে আপনার? কিরকম কথা বলছেন আপনি? ফালতু কথা বলবেন না। দাদা বৌদি কোথায় আছে? বৌদি, বৌদি, বৌদি। ঘরেতে কেউ নেই। রশনি, আমি তোমার থেকে অনেক বড় সত্যি লুকিয়েছি। রহস্য?
কিরকম রহস্য? আমার লাংস ক্যান্সার আছে। কি সমরজি, কি বলছেন এটা আপনি? হ্যাঁ, আমার লাংস ক্যান্সার আছে, যেটার চিকিৎসা ভাই করাচ্ছিল। আর এই চিকিৎসায় অনেক টাকার দরকার। উনি আমায় কথা দিয়েছে যতক্ষণ আমি ঠিক না হয়ে যাব উনি সব টাকা খরচা করবে আমার চিকিৎসা। সমরজি, সমরজি এরকম মজা করবেন না। আপনি বলে দিন না এটা মজাক। আপনি এখন আপনি সত্যি যদি এটা মজা হতো, বিয়ের পর থেকে ভাই চিকিৎসার টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। তারপর আমি ভাবলাম আমি আমার কাবিলিয়তের দমে আমি আমার নিজের চিকিৎসা নিজেই করব, কিন্তু ওটাও সম্ভব হলো না। কিন্তু দাদা টাকা দেওয়ার জন্য বারণ করলো কেন? আপনি আপনি তো নিজের আদর্শ মানেন না ওনাকে। কারণ কারণ আমি ভাইয়ের শর্ত মানতে বারণ করে দিয়েছিলাম। কিরকম ভাই? অদল বদল। হ্যাঁ রোশনি, অদল বদলি করার শর্ত। মানে মতলব আমি যদি ওনার সঙ্গে অদল বদলি করার খেলা খেলি তবেই উনি আমার চিকিৎসা করবেন। সমরজি কিছু বুঝতে পারছি না। অদল বদল করার মতলব হলো কি, দুজন বিবাহিত স্বামী স্ত্রী দুজন নিজের মনের ইচ্ছে একে অপরের সঙ্গে শোয়ার জন্য রেডি হয়ে গেলে ভাই বিয়ের আগেই এসব ভাবছিল, উনি আমার বিয়ে করিয়ে দেয়। ভাই তো বিয়ের প্রথম দিন থেকে আমার ওপর প্রেশার ক্রিয়েট করছিল, কিন্তু আমি ওনার কোনো কথা শুনিনি। যখন উনি কোনো রাস্তা খুঁজে পেল না, তো উনি আমার জীবনের সঙ্গে ব্যবসা করা শুরু করলো। সমরজি না, সমরজি আমাকে বলুন আমি কি করব? আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। না রশনি, আমি তোমাকে কারোর সঙ্গে দেখতে পারবো না। তাই এর জন্যে আমি ফ্যাশন নিলাম যে আমি নিজের চিকিৎসা নিজেই করব। কিন্তু ওটা সফল হলো না। সমরজি আমি 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 আছি তো, আমি আছি আপনার সাথে, আমি আছি না। তাই আমি ফ্যাসলা করেছি যে রশনি, আমাদের কাছে আর কোনো রাস্তা বেঁচে নেই। আমরা এই নোংরা খেলা খেলতে পারবো না। তাই আমি ফ্যাসলা করেছি যে আমাদের বেঁচে থাকা জীবনটা আশ্রমেই কাটাবো। সমরজি না না না, সমরজি আপনি কিরকম কথা বলছেন? আমি না নিজের জীবন এরকম করে বের করতে পারবো না, এরকম বিধবা হয়। আমি কিচ্ছু হতে দেবো না আপনাকে। আমি আছি আপনার সাথে, আমি কিছু করবো, ঠিক আছে? রশনি, আর কিছু হবে না। আমাদের কাছে এখন এটাই রাস্তা। সমরজি সমরজি সমরজি
এত সরলতা নিয়ে পৃথিবীতে তুমি কি করে বেঁচে আছো? মানুষ তো এখানে তোমাকে শুধুমাত্র চোখ দিয়ে বিবস্ত্র করে দেবে। তোমার এই ফুলের মতো নমনীয় ঠোঁটটাকে আজকে আমি কিছুটা আরাম দিতে চাই। তোমার শরীরের সমস্ত ক্লান্তি আমি দূর করে দেব। তোমার এই শরীরটাকে পাওয়ার ইচ্ছায় আমি নিজেকে নিঃস্ব করে দিতে চাই। আমার প্রাণের রোশনি, এসে গেছো তুমি? যেই খেলাটা আমি তোমার সঙ্গে খেলতে চাই শেষ পর্যন্ত তুমি রাজি হয়েই গেলে। তাহলে এখন এই খেলা শুরু হলো।